আজকের এই বৃষ্টি ভেজা দিনে তৈরি করব আফগানি কাবলি পোলাও। তবে আজকের আফগানি কাবলি পোলাওটা কিন্তু চিকেন দিয়ে তৈরি করব। এভাবে তৈরি করলে কিন্তু খেতেও ভীষণ মজার হয়। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য প্রথমেই প্যানের মধ্যে সামান্য তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। পরিমাণটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। এবার চুলার আঁচটা লো হিটে করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। কিশমিশগুলো কিন্তু এখন ফুলে ফুলে উঠেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে তারপর তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এখানে প্রায় 1 কাপ গাজর কুচি নিয়েছি। গাজরগুলোকে একটু ভেজে নিয়েছি। প্রায় 6-7 মিনিটের মতো আমি গাজরের টুকরোগুলো ভেজে নিচ্ছি। গাজরগুলো এবার তুলে নিচ্ছি। গাজর কুচিগুলো তুলে নেওয়ার পর প্যানে রাখা ওই তেলটার সাথে আরও কিছু তেল দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এবার মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব মাংসের টুকরোগুলোকে। আমি এখানে 1.5 কেজি ওজনের একটি মুরগি নিয়েছি। এবার মশলার সাথে মাংসের টুকরোগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। মুরগির টুকরাগুলো ভেজে নেওয়া হতে হতে আমি এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। এজন্য নিয়েছি 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ আস্ত ধনিয়া, আধা চা চামচ শাহি জিরা, কালো এলাচ, সাদা এলাচ, 1 টুকরা দারচিনি আর 1 চা চামচ কালো গোলমরিচ। এবার ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখান থেকে বেশি অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি আর কম অর্ধেকটা ব্লেন্ডার জারের মধ্যে রেখে দিচ্ছি। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার সাথে দিয়ে দেব 2টি টমেটো পেস্ট। আমি এখানে বড় সাইজের 2টি টমেটোকে পেস্ট করে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এই লাল মরিচের গুঁড়াটা বাদ দিবেন। আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ। চাইলে এখানে পানি দিতে পারেন, তবে আমি দুধটাই দিলাম বেশি স্বাদের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি মাংসের টুকরোগুলোকে তুলে নেব। চুলাটা কিন্তু আমি বন্ধ করে নিয়েছি। এখন এই ঝোলটা থেকে মাংসের টুকরোগুলোকে আলাদা করে নিচ্ছি। আমার এখানে 2 কাপ পরিমাণ ঝোল আছে। সাথে দিয়ে দিলাম 6 কাপ পরিমাণ পানি। আজকে আমি 4 কাপ চাল রান্না করব, এজন্য ঝোল আর পানি মিলিয়ে 8 কাপ দিলাম। পানির পরিমাণটা ঠিক রাখলে কিন্তু চালটা একদম ঝরঝরে হবে। পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলোকে কিন্তু আমি ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর যে অর্ধেকটা পরিমাণ মশলা রেখেছিলাম ওই অর্ধেকটা পরিমাণ মশলা। এবার নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কয়েকটি কাঁচামরিচের ফালি দিবেন, আর যারা পছন্দ করেন না তারা বাদ দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এখন কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার দিয়ে দেব তুলে রাখা মাংসের টুকরোগুলোকে। মাংসের টুকরোগুলো আমি এক পাশে দিচ্ছি।
আরেক পাশে আমি যে বাদাম কিশমিশ আর গাজর ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো আমি একদম চুলার আঁচ লোতে করে রান্না করে নেব। 10 মিনিট পর দেখতে এই রকম হয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। একদম সহজ রেসিপিতে আজকে চিকেন আফগানি পোলাওটি রান্না করে দেখিয়েছি, কম তেল আর কম মশলায়। ভালো লেগে থাকলে এই পুরো রেসিপিটি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খেতেও ভীষণ মজার হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।